মিষ্টু হ্যাপি নিউ ইয়ার। এটা তো শুনে এসেছি ছোটবেলায় যে বছরের প্রথম দিন যেমন যায় নাকি সারা বছর তেমনটাই যায়। ওর ইংরাজি বলে গো। আজ 1 জানুয়ারি বলে কথা, তাই ব্ল্যাক কফির বদলে দুধ কফি। 1 জানুয়ারি পড়তে বসলে সারা বছর পড়তে হবে বল? না আমি ওরকম জিনিস চাই না গো। কি খাবে? মুড়ি খাবো। মুড়ি খাবে তো? শুনে নিলি তো? হ্যাঁ, ওকে মুড়ি দেবো। গুড মর্নিং এভরিওয়ান, আরো একটা নতুন বছরের সূচনা হলো। ভিডিওর শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আগামী বছর সবার খুব ভালো কাটুক এটাই কামনা করব। আর তোমরা কিন্তু আমাদের সাথে যেভাবে জুড়ে রয়েছো এইভাবেই সঙ্গে থেকো সব সময়, যাতে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারি এবং তোমাদেরকে আরো নতুন নতুন অনেক ভিডিও দিতে পারি। তো আজ তো 1 জানুয়ারি, আজকে সকাল 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 মানে অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। আর ওরাও দেখতে পাচ্ছ তাড়াতাড়ি আজকে উঠে পড়েছে। একটু মানে ভালো দিন শুরু করার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। আর এই বছরটা শুনছি রবির বছর, যত তাড়াতাড়ি সকাল সকাল উঠতে পারবে, সূর্য প্রণাম করতে পারবে, ততই খুব ভালো হবে। এই যে মেয়ে দুটো উঠে পড়লো, ওদের বাবা এখনো ঘাপটি মেরে শুয়ে আছে, কারণ ছুটির দিন নাকি ওর উঠতে ভালো লাগছে না। এই যে ওঠো 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 ওঠো, আজ ছুটির দিন শুয়ে থাকলে হবে না, ওসব শরীর ভালো না টালো না জানি না। এই যে কালকে 31 ওঠো ওঠো, আমি বলছি শোনো না, তুমি ওঠো 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 ওঠো। এই যে শোনো শোনো, কালকে 31 সবাই আনন্দ করেছে, পার্টি করেছে, তুমি রাত 10টা 10 ঘরে ফিরেছো, মানে 10 নৌকাতে ঘরে ফিরে ওই খেয়ে দিয়ে শুয়েছো, ওই কারণের জন্যই এত এনার্জি লেস হয়ে শুয়ে রয়েছো। ওঠো 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 ওঠো। 1 জানুয়ারি কি খাবে বলো? আজ 1 জানুয়ারি কি খাবে বলো? কি খাবে? মুড়ি খাবো। মুড়ি খাবে তো? শুনে নিলি তো? হ্যাঁ, ওকে মুড়ি দেবো, ওকে ওকে মুড়ি দেবো। দিন দিন মুখটা কি হচ্ছে, হাঁড়ি হয়ে যাচ্ছে। আর চুলের এইখানটা দেখ না, চুল ফুল উঠে সব চলে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে একদম। জ্ঞানী মানুষদের চুল থাকে। হ্যাঁ, তোমার 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 যা জ্ঞান আর বলে কাজ নেই। ফুলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে দে। হ্যাপি নিউ ইয়ার গাইস। মিঠাই বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মিষ্টু হ্যাপি নিউ ইয়ার। চলো, মিঠাইও সকাল সকাল উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার কি হবে মিঠাই? খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে গেছে তো খাওয়া দাওয়া? ডান্স হবে। ডান্স। আচ্ছা, আজকে দুপুরে কি খাওয়া হবে মিষ্টু? বিরিয়ানি। আজকে অনেকদিন পর আমি নিজের হাতে বিরিয়ানি বানাবো। অনেকদিন রান্না বান্না করিনি, আজকে জানি না কেমন কি হবে। তো সেই সব প্রিপারেশন করব। আগে একটু সকাল সকাল চা খেয়ে নিই, কারণ স্নান টান করা, গোপালকে তোলা সবই হয়ে গেছে, কিন্তু আমার এখনো চা খাওয়া হয়নি। চা না খেলে ঠিক কাজে এনার্জি পাওয়া যাবে না, তো চাই ঝটপট করে চাটা বানিয়ে ফেলি। এনাও বছরের শুরুটা মিষ্টি মুখ দিয়ে শুরু হোক। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এনাও, তোমার এটা আমাকে দেওয়া উচিত ছিল। এনে হাতে দাঁড়িয়ে আছে, বুঝেছো? তোমার এটা আমাকে দেওয়া উচিত ছিল না, আমি ওরকম জিনিস চাই না গো। আমি মনে করে দিয়েছি, ধন্য হও যে এরকম একটা বউ পেয়েছো, বুঝেছো? না আমার নেই, তোমাদেরকে দিয়ে আমি শেষ। আজ 1 জানুয়ারি বলে কথা, তাই ব্ল্যাক কফির বদলে দুধ কফি। শরীরটা ভালো নেই, গলাটা খুসখুস করছে, কাশি হচ্ছে, এই কফি খেলে। কফিটা খাও, খেয়ে চাঙ্গা হও, হয়ে আমাকে রান্নাঘরে হেল্প করবে। চলো, শুয়ে থাকলেই আজ কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। চেষ্টা করছি ওসব আমি শুনতে চাই না, করতে হবে ব্যাস। সকাল থেকে শরীরটা তো আজকে ভালো নেই, মানে হালকা হালকা জ্বর জ্বর ভাব, কপাল গরম। আসলে প্রতিদিন তো সেই অনেক রাতে ফিরছি, এই ঠান্ডার হাওয়া লাগছে, অনেকটা সকালে বেরোতে হচ্ছে, তখনও হাওয়া লাগছে, সেই জন্য শরীরটা তো পুরো আজকে ড্যামেজ। কাশিও হচ্ছে, কথা বেশি বলা যাচ্ছে না। তো আজকে আর কি বলবো, ও খেপে গেছে, ছুটির দিনে এরকম অবস্থা। তো আমার ফোন তো নিয়ে নিয়েছে, বলেছে ফোন আর পাবে না, সারাদিন কোনো ফোন রিসিভ করতে দেবো না, 1 তারিখ পুরো আমাদের সাথে কাটাবে। ঠিক আছে, কিন্তু কি বলবো বলো। আর আজকে তো আবার অফিসের একটা মিটিংয়ের জন্য দেখলাম সকালে একটা মেসেজ এসেছে, সেটাই ওকে বললাম, ও খেপে গেছে। তো যদিও স্যারকে বলেছি যে শরীরটা ভালো নেই, আমি চেষ্টা করব যাওয়ার, তো দেখা যাক কী হয়। তো চলো, এভাবেই শুরু হলো আজকে আমার জন্যে নতুন বর্ষ। সরি। আবার তো রান্না করতে গেছে, হেল্প করতে বলছে, জানি না কতটা পারবো,
তো চলো একটু তো পাশে যাই, না হলে আবার পুরো সারাদিন খেপে বোম হয়ে যাবে। তো বছরটা তো পুরো এইভাবেই তাহলে কাটবে, তাই না? এটা তো শুনে এসেছি ছোটোবেলায় যে বছরের প্রথম দিন যেমন যায় নাকি সারা বছর তেমনটাই যায়। সারা বছর খারাপ করে লাভ নেই, যা যাক। কি গো, রাগ করে তো চলে এলে, তো বলো কিছু হেল্প করতে হবে? আগে আসতে আসতে তাহলে বলতাম বাসনগুলো দুটো মেজে দাও, আমার তো বাসন মাজা হয়ে গেল। না বাবা, শরীরে জ্বর জ্বর ভাব, আমি জল ঘাঁটতে পারবো না আজকে, জল ঘাঁটার কাজে বলো না। তাহলে পেঁয়াজ আদা রসুন ছাড়াও, ওটাতে তো আর জল ঘাটার কাজ নয়। যাই করে হোক, দাও। তো মাংস এসে গেছে? হ্যাঁ, ওই তো ফুলিকে দিয়ে আনিয়ে নিয়েছি। আজকে কত চর্বি দিয়েছে, আমি দেখো না, সব ফেলে দিয়েছি। চর্বি নাকি মেয়ে খেতে চেয়েছে, মা বলছে। না, আজকে বিরিয়ানিতে কোথায় চর্বি দেবো, আর চর্বি খাওয়া তো ভালো নয়, ফেলে দিয়েছি সব। ভালো করেছে। তো মাংসটা তো আমি আনি, সেটাও আজকে ফুলি এনে দিয়েছে। থ্যাংক ইউ ফুলি, ভিডিওর মাধ্যমে বললাম আমাকে হেল্প করার জন্য। ভিডিওতে না বলে সামনাসামনি বলবে, সে খুশি হবে, সারাক্ষণ তার পিছনে লাগো। আচ্ছা ঠিক আছে, ও এলে আমি ওকে সামনাসামনি বলবো। একটু আদা দাও তো, গলায় দিই, এত কাশি হচ্ছে ভালো লাগছে না। ওই তো তুমি ছাড়াবে, অমনি গালে পুড়ে দেবে। কি বলে রে? হ্যাঁ এটাও ঠিক। ঠিক আছে, দাও আদা রসুন বার করে দাও, কতটা কি লাগবে করে দিচ্ছি। থ্যাংক ইউ আমার হয়ে মাংস এনে দেওয়ার জন্য। ও আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। বাবা ফুলি আবার ইংরাজি বলে গো। আজকে আমি ভেবেছিলাম মাছের অ্যাকোরিয়ামটা ফেটে গেছে, নতুন বছরে একটা নতুন অ্যাকোরিয়াম আনা হবে। ওটাকে আমি সার্ভিস করাবো, ও আঠা দিয়ে জুড়ে দেওয়া যাবে, ও হবে? বলেছে করা যায় সার্ভিস। তাহলে আমি দুটো মাছও কিনে আনবো নতুন বছরে। মাছ কেনা যেতেই পারে। কোথাও মারা কি হয়েছে, আমার এই আছে তো, হিটার আছে তো, ঠান্ডার আবার কি আছে? ওটাই ভেবেছিলাম যে দুটো মাছ ঠিক কিনে আছে, আনবো। কেনা হবে, ঠিক আছে। কখন যাবো? আজ বিকালে তো আবার রুনুর বাড়িতে পিকনিক আছে। চলো মাছেদের সাথে তো একটু দেখা করে নিই, প্রতিদিন সকালে করি, অনেক সকালে বেরিয়ে যাই, তখন এদের খাবার দিয়ে যাই। তবে দুঃখের বিষয়, বেশ কয়েকটা মাছকে আমরা 2025 সালে হারিয়েছি। হঠাৎ করেই তারা মারা গেছে, কারণ বুঝতে পারেনি। যতটা পরিচর্যা করার তো করি, কিন্তু কি হয়েছিল জানি না। তো চলো, এরা এখন আছে, দেখা যাক নতুন মাছ আনা যায় কি না এদের সদস্য করার জন্যে। চলো, বিরিয়ানির আলু ভাজা তো শুরু হয়ে গেছে দেখছোই, বাকি প্রসেসিংও চলছে। এখানে এই যে মশলা বাটা, আদা রসুন বাটা হয়ে গেছে। কি হয়েছে সোনা? ভাই ওকে থালা দিয়ে মেরেছে। ঠিক আছে, তাই থালা দিয়ে না, সে একটা রুটি গরম করার হয় না, সেই ঠিক আছে। সোজা ও ভাইয়ের সাথে খেলতে গেল আমার, বল। চাকতি আমি দিয়ে বলেছে ওর পড়ে গেল ভাই তাড়াতাড়ি বাজাচ্ছিল, তখন পড়ে গেছি। বলছিল দিদি আমি খেলছিলাম তো তোর সঙ্গে। ঠিক আছে, ঠিক আছে, যাও ভাই দিয়ে। ইচ্ছা করে মেরেছে। না ভাই, কেউ ইচ্ছা করে মারে না। এটা ফেলে দিয়ে আর গেছে আমার পায়ে লেগে। আচ্ছা, ঠিক আছে। আমি ভাইয়ের ফোন রেখে দিয়েছিলাম। আচ্ছা আমার আর পা ছিল, তখন ও লেগে গেছে। ঠিক আছে, আচ্ছা, যাও গিয়ে পাটা ধুয়ে নাও, যাও পাটা ধুয়ে নাও, যাও। বন্ধুরা একটা জিনিস দেখাবো। কি রে, চপ পিস তো কিনেছিলিস, খাওয়া শিখেছিস ওই দিয়ে? দেখি খা। তারা গরম আছে। কি খাচ্ছ? বাবা গরম? সরি, খা। দেখো আজকের ব্রেকফাস্ট কি, এই যে ঘুগনি, এটা গতকাল রাত্রে হয়েছিল, কিছুটা ছিল, সেটাই গরম করা হয়েছে, আর তার সাথে পাউরুটিকে সেঁকে নেওয়া হয়েছে। এই দিয়েই আজকে আমাদের এখন ব্রেকফাস্ট হবে। রাধুনি তো ব্যস্ত আছে, ওর পক্ষে হাতে নিয়ে খাওয়া পসিবল না, তাই একটু খাইয়ে দিই। বাবা। নাও খাও, নববর্ষে ঝগড়ার পরে একটু ভালোবাসা। হ্যাঁ, বাজা খাইয়ে দিতে হবে। ঠিক আছে, দেখা যাক। মাংস তো হেভি সেন্ট ছেড়েছে গো। এই তো বিরিয়ানির মাংস কষানো হচ্ছে। আরে বাবা, কালারটা তো ফাটাফাটি, তার মানে জমে যাবে নাকি? খেতে কেমন হয় দেখতে হবে। অনেকদিন পর রান্না করছি, আমি কিন্তু ভয় ভয়েই আছি কেমন রান্না হবে না হবে। না না, ভালো হবে। রান্না তো সেই সাইকেল চালানোর মতো, কেউ কোনোদিন বলে না। রান্নার প্রিপারেশন মোটামুটি রেডি, এবারে শুধু এর মধ্যে এই ভাতটা পড়বে, আর এদিকে অলরেডি একজন খেতে শুরু করে দিয়েছে। কেমন হয়েছে? মাংসটা একটু শক্ত থাকবে কারণ এখনো দমে হবে। দারুণ, মশলা ভালোই ঢুকেছে। তাই হেভি হয়েছে খেতে। আমাকে একটু দাও। তো দেবোই, দাঁড়াও বড়। হেভি হয়েছে। তাহলে সাইকেল চালানো মনে পড়ে গেছে। আস্তে
আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। চলো, টেস্টও করে দিয়েছি, এরকম হয়েছে এরকম। তারপর ভাত দিলে আরো বেশি ভালো লাগবে। তো এখন আপাতত ভাতটা দিয়ে দমে বসিয়ে দিই, কারণ এটা খাওয়ার পরে পেটের খিদেটা আর একটু বেড়ে গেল। আমার তো বিরিয়ানি রেডি হয়ে গেছে, বাট বিরিয়ানি কাটতে আমি পারি না, তাই সেটা করবে এই জয়িনী। চলো বিরিয়ানিটা কেটে দাও। তোমাকে তো তখন থেকে বলে বলে চান করলে না, বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই আপাতত। চলো চলো যা। আজকে তো আমরা চান বন্ধ না হবে, চান বন্ধ হলে বিরিয়ানি খাওয়া বন্ধ। বছরের প্রথম দিন তুমি যদি চান না করো তাহলে সারা বছর তুমি সুস্থ থেকে যাবে, কি তাই না বলো? বিরিয়ানিটা ওদেরকে বেড়ে দাও, ওরা খাক ততক্ষণ, তুমি চানটা করে আসো। ও মিঠাই কেমন খাচ্ছ? ভালো হয়েছে? ভালো হয়েছে বলি, সত্যি ভালো হয়েছে? এতদিন পর করেছি, ভালো হয়েছে? দোকানের মতন? দোকানের থেকেও ভালো? আর দোকানের থেকেও ভালো না? ভালো। চলো এখানে মিষ্টির খাবারও দিয়ে দিয়েছি, ওরা খাক ততক্ষণ। চলো ওরা বাইরে খাচ্ছে, আমাদের জন্য নিয়ে চলে এসেছি প্লেট ভর্তি করে বিরিয়ানি। শুধু বিরিয়ানি বাড়িতে বানিয়েছি, জমিয়ে খাবো। এই এক প্লেট বিরিয়ানি বলো, এটা 100 টাকার 200 টাকার বিরিয়ানি আছে, যা পরিমাণ দিয়েছি। চলো খাবো। পুরো খাওয়া দাওয়া শেষ করে তো একটু শুয়ে পড়েছিলাম, আর এখন সন্ধে হয়ে গেছে। এখন এই যে নিয়ে বসেছি রোজকারের মতন চা। আর ওইদিকে দেখবে, এই দেখো অফিসের কাজ নিয়ে বসে পড়েছে, ফোন করেছে, কাজে বসে পড়েছে। তবে সন্ধ্যাবেলা তো আজকে রুনুদের ওখানে ফিস্ট রয়েছে। এবার আমাকে বলছে তুমি আগে একটু একা চলে যাও, গিয়ে জোগাড় টোগাড়গুলো করো, তবু হাতাবাতি, আর আমার একটু যেতে দেরি হবে। তো এখন আমি চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হব, হয়ে বেরাবো। আর এরা তো যাবে না, কারণ বাচ্চা পার্টি নট অ্যালাউড, আমরা বড়রা এখানে ফিস্ট করব। তো চলো চাটা তারপর খেয়ে নিই, খেয়ে নিয়ে রেডি হয়ে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর এদিকে এরা, এই যে মিঠাই সবাই উঠলো ঘুম থেকে, সোয়েটার পরবে না, সেই একই বায়না। আর মিষ্টু পড়তে বসবি তো? কেন আজ 1 জানুয়ারি বলে বসবি না? 1 জানুয়ারি পড়তে বসলে সারা বছর পড়তে হবে বল? তাহলে হাতের কিছু ক্রাফট অন্তত বানাস। সেটাই তো বানাবো। আমরা একটা ভিডিও দেখেছি, ময়দা বেলের ভিতর দিয়ে একটা টানা জিনিস বানিয়েছে। ময়দা এখন কোথায় পাবি তুই? আর কি আটা দিয়েও বানাবো। আটা মাখা নেই। মাখা না, গুঁড়ো দিয়েই করা। না ওই সব নিয়ে নষ্ট করবে না, আমি থাকবো না। আর সেদিকে সেই যে সে বসে আছে এখনো পর্যন্ত অফিসের কাজে, কখন যাবে কে জানে। কি গো কখন যাবে তুমি? মা, অফিসের কাজ মিলে তবে যাবে। চলো আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আপাতত বেরিয়ে পড়ি। নতুন বছরের শুরুর সাথে সাথে কিন্তু আজকে আমাদের দাদা মানে রুনুর বরের ছিল জন্মদিন, তাই একটু ছোট্ট করে কেক কাটিংও হয়ে গেল এবং আমরা সত্যি ভীষণ মজা করেছি। আর স্পেশালি আমি কিন্তু আমার 2 মেয়েকে খুব মিস করছিলাম। ওখানে মজা করে নিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে বাড়িও চলে এলাম। মিঠাই কি করছিস? ওই রকম ভাবে বাবা, ঠিক আছে। আজকে ফোন ছাড়া খাচ্ছে এরকম ঘুরে ঘুরে। বললে গেল কথাটা। আচ্ছা না ঘোরো না, ফোনে চার্জ নেই। শোনা তুমি 10 চড়ে চড়ে খাও। ওকে চলো অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ি ফিরেছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন দিন নতুন ভিডিও নিয়ে। টাটা বাই বাই।